এইভাবে বনবিবি ও স্বজনগুলির জন্ম হয়ে গেল। জঙ্গল সর্দার তাদের কুড়িয়ে নিয়ে হরিণের দুগ্ধ পান করিয়ে মানুষ করলেন। তারপর তাদের কোরআন শরীফ পাঠ শেখালেন, যুদ্ধবিদ্যা শেখালেন এবং কুপি গান শেখালেন। শুরু হলো নতুন অধ্যায়ের সূচনা। দেখুন, আজ থেকে 20 বছর পরের ঘটনা। বলতে পারো বুবুজান, আমার আব্বা সাহেব তোমরা মশলা থাকতে জানো এই বনে পাতারে আমরা ঘুরে বেড়াবো বুবুজান। ভাইজান, এই যে নিয়তের খেলা ভাইজান, এই যে নিয়তির খেলা। নিয়তি নয় ভাইজান, এটা পরিণতি গো। ও গো বুবুজান, ভাইজান, একটিবার যদি আঁকির সামনে আব্বাজানকে দেখতে পেতাম, কোনটা নিয়তি আর কোনটা পরিণতি আমি বুঝিয়ে দিতাম। না ভাইজান, না। ওসব কথা ভুলে যাও ভাইজান। ভুলে গেলাম, অতীতকে আমি দূরে ঠেলে দিলাম। হে ভাইজান, নানাজির কাছ থেকে যে অস্ত্রবিদ্যা আমরা শিখেছি, এসো দেখি কে আজ পারদর্শী হতে পেরেছে বুবুজান। বেশ ভাইজান, আজ থেকে না, তিনি আমার দুশমন। তাহলে তুমি ক্ষণিকের জন্য ভাইজান। বুবুজান, তুমি আজ থেকে মার দুশমন। বেশ ভাইজান, এসো ভাইজান, এসো ভাইজান, এসো বুবুজান। এসো ভাইজান। হে খোদা দিন দুনিয়ার মালিক, 18,000 পীর পয়গম্বরের মধ্যে তোমাদের শ্রেষ্ঠ ভাবিয়া গণ্য করা হইয়াছে। তাই তোমাদের মতো বীরদের এখানে যুদ্ধ করার সভা পাই না। তোমরা এখান থেকে চলে যাও। সেই 18 ভাটির সন্তানে দুনিয়ার মালিক বলতে পারো খোদা কি 18 পাটির সন্তান বলে দেবে খোদা? শোনো বনবিবশ জঙ্গলে, এখান থেকে দক্ষিণ বাইরে হয়ে চলে যাবে, সম্মুখে পড়বে গাজীখালি। গাজীখালি। সেখানে থাকে এক বৃদ্ধ, সে তোমাদের 18 ভাটির সন্ধানই বলে দেবে। খোদা, সে বৃদ্ধার নাম কি খোদা? সে বৃদ্ধর নাম ভাঙর। মতো বলে মনে হয় ভাইজান, এই মুহূর্তে চলো, সেই ভাঙর ভাইয়ের সন্ধানে। চলো বাবুজান। না, আমি এখন যেতে পারবো না। সেই বলে জানতে পারবো নাচি দেখা পাচ্ছি তো। আমি এখন খেলছি, যেতে পারবো। সেই বলে খেলছি, খকো এমনই খকো। বুবুজান, ভাইজান, এই তো সেই গাজীখালি, এ ভাইজান, কিন্তু কোথায় পাই ভাঙর ভাইয়ের সন্তান? চলো ভাইজান, আরেকটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। চলো বাবুজান। চলো ভাই। এই মনে তোরা এই বনে বাঁদরে ঘোরাফেরা করছিস কেন রে মনি? এই জঙ্গলে কত হিংস্র জন্তু আছে জানিস মনি? আমরা ভাই আর বহিন, আমার বহিন বনবিবি, আর আমার ভাইজান সজনগুলি। কিন্তু তোমার নাম কি? চিনতে পারিনি মনি, আমি হলাম ভাঙর ভাই রে মনি। ভাইজান, এই তো ভাঙর ভাই, ভাঙর ভাই, সালাম ভাঙর ভাই, সালাম। তাই এই বনে বাঁদরে কেন ঘোরাফেরা করছিস? ওগো ভাঙর ভাই, ভাঙর ভাই, আমাদের বলে দাও ভাঙর ভাই 18 পাটির সন্তান। কি বললি 18 ভাটির সন্ধান? ফিরে যা মনি, ফিরে যা রে মনি। ভাঙর ভাই, ওই 18 পাটি আমরা ভাই আর বহিন করিতে চাই দখল। এই যে 18 ভাটি সোজা জিনিস নয় রে মনি, সেই 18 ভাটির মধ্যে থাকে কারা জানিস মনি? কারো থাকে ভাঙর ভাই? তাহলে শুনতে চাস রে মনি? তাহলে শোন, দণ্ডবক্ষ মনি ছিল ভাটির প্রধান।
তার দুটি পুত্র রায় আর সনাতন রে মনি, তাদের কথা শুনলে বাগে হরিণে এক গাঁটে জলকায় রে মনি। ভানু ভাই আমাদের কাছে রয়েছে অশেষ শক্তি, আমরা এই 18 বাটি করতে চাই দখল। কি বললি? তোদের কাছে আসো অশেষ ক্ষমতা। হ্যাঁ ভাইজান। বেশ, তাহলে তোদের অসীম শক্তিটা আমি দেখতে চাই রে মনি। ভাইজান। আমার ভাই দেখতে চাই আমাদের কতটা শক্তি। হ্যাঁ ভাইজান। এসো বাবু জানিস, এসো ভাইজান এসো। এসো বাবু জান। এসো ভাই। এ মনি মনি মনি, ক্ষান্ত 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 হরে মনি, এ তো মাটি কাঁপিয়ে দিচ্ছি, তোরা তো যুদ্ধ করে রে। ভানু ভাই তাহলে আমাদের বলে দাও সেই 18 বাটির সন্ধান। তাহলে শোন রে মনি শোন, এখান থেকে চলে যাবি সোজা দক্ষিণ বাইর হয়ে, গিয়ে দেখবি পড়বে একটা শ্বেত বকরা গাছ। শীতবগ্রা গাছ। হ্যাঁ, হ্যাঁ, সেখানে গিয়ে করবি আজানের ধ্বনি। ওই রায় সনাতন ছুটতে ছুটতে তোদের সম্মুখে চলে আসবে রে মনি। হ্যাঁ, বেশ আমার ভাই, বেশ ভাঙর ভাই। তাই যদি হয় এই ভাই আর বহির চললো সেই 18 বাটির চলো ভাই। এই মানে এত হুঁকছিকে শুনে শুনে যা রে মানে, শুনে যা। আরো কথা হচ্ছে তো। হ্যাঁ, তাহলে শোন, 3টি স্থানে যাবি না রে মনি। কোন কোন স্থান? তাহলে শোন, ওই চাঁদখালি আর খালি আর ওই সূর্যমণি রে মনি। তো কেন আমার ভাই? ওখানে মনি ঋষির বাস আছে রে মনি। ওদের কাঁপা নলে পড়ে গেলে রে মনি, তোরা আর 15 দিনের জন্য বেরোতে পারবি না রে মনি। ভাঙর ভাই আমরা তোমার কথা নিয়ে গেলাম, আমরা ওই 3টি স্থানে যাব না, যাব না, যাব না ভাঙর ভাই। এ মনি, তাহলে শুনে রাখবে কান খুলে, এতদিন অনেকে এসেছিল এই 18 ফাটির সন্তান নিতে রে মনি। আমি কাউকে দিইনি রে মনি। এই 18 ফাটির সন্তানটা তোদের হাতে দিয়ে দিলাম ভাই আর বইনকে। এবারে যদি জানতে কাল হয়ে যায়, কবরে গিয়ে ও ঠাই পাবো রে মনি। তাহলে কথাটা মনে রাখিস রে মনি। চাঁদখালি পিছে খালি আরে সূর্য মানে ভাঙর ভাই দাঁড়িয়ে যাও, ভাঙর ভাই দাঁড়িয়ে যাও, ভাঙর ভাই দাঁড়িয়ে যাও, ভাঙর ভাই দাঁড়িয়ে যাও। বাবু জান, ভাইজান আর বিলম্ব করে কাজ নেই বাবু জান। চলো বাবু জান চলো। এই মুহূর্তে 18 ফাটির সন্ধানে। বাবু জান, ভাইজান। এই তো সেই শ্বেত পকড়া। হ্যাঁ ভাইজান। এখানে করতে হবে আজানের ধ্বনি। বেশ ভাইজান, তুমি এখানে করা জানো ধনী। আমি একটু চারিদিকটা তন্ন তন্ন করে ঘুরে দেখি কোন প্রান্ত কেমন রয়েছে। বেশ বাবু জান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আকবার, আইয়ালাল ফালাহ, أشهد أن لا إله إلا الله أكبر লা ইলাহা ইল্লাল্লাহ। চলো ভাইজান, এখানে এই মতো বিলম্ব নাই ভাইজান, এই মতো চলো 18 ফাটির সন্ধানে। চলো ভাইজান, তাই চলো।
কারণ এই সনাতন রায়কে আমার মনে হয় ভাগের মধ্যে কোনো বিপদ দেখা দিয়েছে কিসের বিপদ মা? এই আদর ভাটির মধ্যে কোনো বিপদ আসতে পারে না মা। এই সনাতন রায় যতদিন আছে এই আদর ভাটির মধ্যে কোনো বিপদ আসতে পারে না মা। আরে যদি কেউ আসে তার কাটা মুন্ডুটা নিয়েছে তোমার পায়ে দেবো না জল। আজ আমি তোমার আদেশ করছি যাও ছুটতে ছুটতে সেই ভাগের মধ্যে কেউ যদি আসে এই ভাগের মধ্যে তাদের সাথে করিবে তুমি যুদ্ধ। যাওয়ার সময় তব করো আশীর্বাদ, যদি কাউকে পাই তার কাটা মুন্ডুটা নিয়েছে তোমার পায়ে দেবো জল। আশীর্বাদ করিস না বোন, তোমার মন চান পরিণয় হোক, পরিণয় হোক, পরিণয় হোক। ভাইজান, কাউকে দেখতে পাচ্ছি না বাবুজান। হ্যাঁ ভাইজান, তাহলে কি আমাদের রাজানের ধনী সনাতনের কর্ণকুয়ারে পৌঁছায়নি বাবু? ভাইজান চলো আমরা একটু সামনে দিকে এগিয়ে যাই। চলো বাবুজান। চলো ভাইজান। দাঁড়িয়ে যা। তোরা কারা এই 18 ভাটির মধ্যে ঘোরাফেরা করছিস? তোদের নাম কি? ভাই আর বহিন, আমার বহিনে বোন বিবে। আর আমার ভাইজান সজন গলে সজঙ্গুলি বনবিবিয়া। কি বলবি? বনবিবি। ভাইজান, ও ভাইজান, আরে কে বলো তো? এখানে সে এত কথা বলছি, আরে কে বলো তো ভাইজান? ও ভাইজান, ভাইজান তোর নাম কি? আমার নাম শুনলেই বনের পশু পাখির কলর বন্ধ হয়ে যায় রে। আর সামান্য তোরা তো বালক আর বালিকা আমার নাম শুনতে চাও, তবে শোন আমার নাম। দণ্ডপক্ষ মণি ছিলেন ভাটির প্রধান, তার কনিষ্ঠ পুত্র সনাতন রায়। এই সেই সনাতন, এই সেই সনাতন। ওই সনাতন, কিসের কারণে আসিয়াছি সেই বাতাবনের মধ্যে? এই পাতাবন দখল করতে এসেছি ভাই আর বহিন। এই তোরা এখন বাচ্চা আছিস, এই 18 ভাটি মায়া ত্যাগ করে পালিয়ে যাও। এই সনাতন, যা 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 পালিয়ে যা। তা নাহলে না মুসলমানদের গোরস্থান দেখেছিস না, তোকে না যেমন দোকানের মধ্যে আরে কাফন পরিয়ে দেবো। হিন্দুদের চিতা দেখেছিস? হ্যাঁ দেখেছি। ওই চিতায় তো না তোর ভাইকে পুড়িয়ে মারবো, আর তোকে এই 18 ভাটির মধ্যে পাইছি না। পালিয়ে গেছে শয়তান সনাতন। 18 ভাটি আমাদের অধীনে। আনন্দ করো বাবুজান। ভাইজান না, একটা কথা সবসময় মনে রাখবে ভাইজান, আরে সত্তর করে নিয়ে শেষ রাখতে নেই। চলো ভাইজান, আবার আমরা ওই সনাতনের পেছনে আবার আমার ধাওয়া করি। চলো বাবুজান। চলো ভাইজান।